নমস্কার, আদাব, গুড মর্নিং সবাইকে। সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আমি তিমির বরণ দে, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আমি আমার সময় মতন জুড়ে গেছি। আপনারা ধীরে ধীরে ক্লাসে জয়েন করুন। আজকে আপনাদের প্রত্যাশা মতো আপনারা যেরকমভাবে স্ক্রিনে বলবেন সেই অনুযায়ী আমি ক্লাস করব। এছাড়া আমরা যেটা ম্যান্ডেটারি প্রত্যেক দিন যেটা আমাদের করতে হয় সেটা আমরা প্রত্যেকেই ওরমভাবেই ক্লাসটা করি, যে প্রতিদিন আমাদের কিভাবে ক্লাসটা শুরু করতে হয়, কিভাবে ক্লাসটা শেষ করতে হয়। তো প্রথমে আমরা কিছু এক্সারসাইজ, দাঁড়িয়ে সূর্য নমস্কার, যৌগিক জগিং দিয়ে আমাদের ক্লাস শুরু করি। ধীরে ধীরে আপনারা আমাদের সাথে থাকতে থাকতে এই ব্যাপারটা আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। প্রথম অবস্থায় আপনাদের অনেক কিছু কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে ক্লাস করতে করতে ব্যাপারটা আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। তো আমি একটু বলি আপনাদের যে দেখুন, আমাদের মুখ্য উদ্দেশ্য, সেলফ হিলিং হাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা ঘরে বসে সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন আজকাল আর দোকানে যেতে হয় না, অনলাইনে অর্ডার করলে সমস্ত মাল আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। তো ঠিক সেরকমই আমাদেরও লক্ষ্য যে ঘরে বসে আপনারা আপনাদের জীবন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং কিভাবে আপনারা আপনাদের জীবনটাকে পরিচালনা করবেন সেটা আমরা এই স্ক্রিনের মাধ্যমে, সেলফ হিলিং হাবের মাধ্যমে আমরা আপনাদের ঘরে পৌঁছে দেব। এছাড়াও আপনাদের সন্তানদের ফিউচারের ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহল এবং সচেতন। সেই ব্যাপারে আমরা কিছু সার্টিফিকেশন কোর্স এখানে করাই এবং করাচ্ছি। আগামী দিনে অনেক নতুন নতুন সার্টিফিকেশন কোর্স আপনারা এখানে পাবেন। এরপরে একটা 300 ঘন্টা আপনারা সার্টিফিকেট পাবেন পতঞ্জলির সঙ্গে, সেলফ হিলিং হাবের কোলাবোরেশনে। এটা একটা দুর্দান্ত সার্টিফিকেট হবে। তার কারণ হচ্ছে পতঞ্জলি পৃথিবীর 190টা দেশে কাজ করছে। তো তাহলে তার সাথে যদি সেলফ হিলিং হাব জুড়ে যায়, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই সার্টিফিকেটের মূল্য কতটা হতে পারে। যাই হোক, এর সাথে আমরা খুব শিগগিরই চালু করে দিচ্ছি একটা অ্যাকুপ্রেশার ট্রেনিং। এই অ্যাকুপ্রেশার ট্রেনিং এমনই একটি পদ্ধতি যার মাধ্যমে আপনারা বিভিন্ন রোগের বিন্দু নির্ণয় করতে পারবেন শরীরের মধ্যে, এবং সেটা প্রেস করে 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 আপনারা রোগকে নির্মূল করতে পারবেন। এটা একটা সুন্দর মাধ্যম। প্রচুর ছেলে মেয়ে এর সঙ্গে আমাদের যুক্ত হয়েছে এবং তারা আজকে এই অ্যাকুপ্রেশার থেরাপির মাধ্যমে তারা বেশ কিছু অর্থ উপার্জনও করছে এবং তাদের অভিজ্ঞতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা এই ধরনের সার্টিফিকেট আমাদের এইখান থেকে পেয়ে যাবেন। আমাদের অনেক বড় লক্ষ্য, আপনারা জুড়ে থাকুন, ক্রমশ প্রকাশ পাবে যে আমাদের লক্ষ্য কী। তো প্রথমে আমরা 3 বার লম্বা শ্বাস নেব, লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস ছাড়ব। এটা আপনারা প্রত্যেক দিন করবেন। কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে আপনারা বসবেন, সেখানে লম্বা শ্বাস কমসে কম 3 বার নেবেন, 3 বার ছাড়বেন। এতে আপনাদের কি হবে, আমাদের শরীরের মধ্যে যে ভেগাস নার্ভ আছে, তো এ কী করবে, মাইটোকন্ড্রিয়াকে সিগন্যাল দেবে যে তুমি ওই জায়গায় অক্সিজেনের সাপ্লাই দাও, কারণ ওখানে অক্সিজেনের প্রয়োজন আছে। তখন মাইটোকন্ড্রিয়া কী করবে, সেই জায়গায় অক্সিজেনের সাপ্লাই দিয়ে দেবে, এবং যখনই সেই জায়গায় অক্সিজেনের সাপ্লাই দেবে সেই জায়গায় রক্ত তখন সঞ্চালন ঠিক হয়ে যাবে এবং আমরা ধীরে 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 রোগের থেকে মুক্তি পাব। প্রতিদিন করতে হবে। কীরকমভাবে, লম্বা শ্বাস আমরা নেব, নাভি থেকে লম্বা শ্বাস নেব, গেহরা শ্বাস।
এইভাবে আমরা লম্বা 3বার শ্বাস নেব। আমাদের যদি সময় থাকে আমরা শ্বাসের গতিকে বাড়িয়ে দেব এবং ধীরে 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 দেখবেন আমাদের শরীরটা রোগমুক্ত হচ্ছে। তো যাই হোক, আপনারা যদি কেউ জয়েন করে থাকেন তাহলে একটুখানি নক করবেন আমাকে, তাহলে আমার ক্লাসটা করতে সুবিধা হবে। এছাড়াও আমি আমার ক্লাস করিয়ে যাব, তো আপনারা নিশ্চয়ই পরবর্তী সময় আমার ক্লাস দেখতে পারবেন আমি কিভাবে ক্লাস করাই। এইভাবে আপনারা প্রত্যেক দিন করবেন, দেখবেন আপনারা সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন। এইটা ম্যান্ডেটারি। প্রথমে আমরা প্রথাগতভাবে সবাই দাঁড়িয়ে যাব। এরকমভাবে দাঁড়িয়ে গিয়ে আমরা কি করব, তারাসন, ঊর্ধ্ব তারাসন। এটা ছোটরা করলে লম্বা হবে, বড়রা করলে আমাদের পেটের সাইডের চর্বি গলতে থাকবে এবং পেটের ভিতরে যে সমস্ত অর্গান আছে সেই অর্গান যদি কোনো সময় ডিস্টার্ব হয়, যেমন কিডনি, লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, এগুলি কিন্তু এই অর্গানগুলি ধীরে 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 ভালো হতে থাকবে। তো আমরা মাথায় হাত দেবো, এরকমভাবে আমরা পাটা তুলে এরকমভাবে দাঁড়িয়ে থাকবো। 10 কাউন্টিং করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা আরেক সেট করব। আপনারাও আমার সাথে করবেন, দেখবেন আপনাদের করতেও সুবিধা হবে এবং আপনারা জিনিসটা বুঝতে পারলে আপনাদের শরীরের পক্ষেও খুব ভালো হবে। আবার করব একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার আমরা করব তির্যক তারাসন। দেখুন, এইটা আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি, একটু মুখে বলে নেই। যাদের সকালবেলা পটির সমস্যা হয় তারা কি করবেন, সকালবেলা একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন 2 গ্লাসের মতন। তাহলে প্রথমে কি করবেন, তারাসন, ঊর্ধ্ব তারাসন, তারপর পাটা ভাগ করে কি করবেন, তির্যক তারাসন। এরকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তির্যক তারাসন করলেন। এবার এইটাকে পূর্ণ তির্যক তারাসন করতে পারেন। যারা পারবেন তারা করবেন, যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে একটুখানি কষ্ট হবে, তাদের করার কোনো প্রয়োজন নেই, তারা এইটুকুন করলেই হবে, এইটুকুন করলেই হবে। আর যারা পারবেন তারা পূর্ণ করবেন। এরমভাবে হাতটা নেবেন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামবেন। 1 পায়ের পাতা স্পর্শ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনারা করবেন পটি চক্রাসন। দেখবেন এইটা করবেন, আপনাদের পটি একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ডান হাতটা এরকম রাখবেন, এইখানে রাখলেন, এরকমভাবে ঘুরে গেলেন। আবার এইভাবে রাখলেন, এইভাবে ঘুরে। এটা 8 বার 10 বার করে করবেন। তারপর কি করবেন, তির্যক ভুজঙ্গাসন আর মলাসন, এই 5টা আসন করবেন। আপনাদের সকালবেলা দেখবেন পটি একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি পরে আপনাদের দেখিয়ে দেব বসে কিভাবে করতে হয়। তো আমরা একটুখানি দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করে নিচ্ছি ফিজিক্যাল। এতে আমাদের শরীরটা সবসময় চনমনে থাকবে। দেখুন, সবাই সুন্দর শরীর চায়, কিন্তু সুন্দর শরীর চেতে গেলে যে একটুখানি কষ্ট করতে হয় সেটা কিন্তু কেউ চায় না। সকালবেলা 8 ঘন্টা 45 মিনিট যদি আমরা প্রতিদিন একটু এক্সারসাইজ করে নিই, আমাদের শরীর সবসময় সুন্দর সুডোল হবে এবং আমাদের দীর্ঘায়ু হবে। তো আমরা কিছু কিছু ব্যায়াম আমরা করে নিচ্ছি। আমরা এই হাতটা এরমভাবে তুলি, এইভাবে পাতা স্পর্শ করব। দেখুন, আপনারা এগুলি আমার সঙ্গে দেখে দেখে করবেন, আমার ভিডিও দেখে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। দেখবেন আপনাদের আয়ু 100 বছর একদম গ্যারান্টি এবং রোগমুক্ত একটা জীবন পেয়ে যাবেন আপনারা। তার সাথে
আপনাদের যদি খান পান আচার বিচার ঠিক থাকে, তাহলে দেখবেন আপনাদের একটা সুন্দর শরীর, সুন্দর মন আপনি পেয়ে যাবেন। এটা করলাম কিছুক্ষণ। এবার কি করলাম, পাটাকে ফাঁক করে দিলাম। আমরা কি করব, কোণাসন। দেখুন, কোণাসনের বা যে কোনো আসনের কোনো সংখ্যা নেই কিন্তু, যে 10 বার বা 20 বার। হ্যাঁ, যাদের ওবিসিটি আছে তারা 1000 বার করবে, 2000 বার করবে, 500 বার করবে। পেটে যাদের অতিরিক্ত চর্বি আছে, যাদের গ্যাস অম্বল অ্যাসিড আছে, তারা সংখ্যাটা ক্রমশ বাড়াবে। আর যাদের কোনো রোগ নেই তারা 50 বার 100 বার করে করবে। এইভাবে ধীরে 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 করবে। এর কিন্তু কোনো সংখ্যা নেই, যে যত করতে পারবে তার তত লাভ হবে। ঠিক আছে, এইভাবে আপনারা করলাম। তারপর আমরা কি করলাম, সহজ ব্যাপার, কিছু না, শুধু প্র্যাকটিস করাটাই হচ্ছে আন্তরিকতার সঙ্গে। এইটাই হচ্ছে আমাদের আসল কাজ। এবার হাতটাকে সামনে রাখবো, পুরো বডিটাকে এরমভাবে ঘুরিয়ে দেবো যতটা পারবো। এগুলি কি হচ্ছে, স্ট্রেচিং। আমরা প্রতিদিন যদি স্ট্রেচিং করি, আমাদের শরীর এমনি ব্যথামুক্ত থাকবে, রোগমুক্ত থাকবে। তো প্রতিদিন আমাদের এই অভ্যাস করতে হবে। একদিন এই অভ্যাস করলে হবে না, প্রত্যেকটা দিন আমাদের এই অভ্যাস করতে হবে। এবার হাত সামনে নিলাম, নিঃশ্বাস ভরে উপরে উঠলাম। এবার এটা করব, দেখুন এটা অর্ধ করলাম, এবার পূর্ণ করব। এইভাবে আমরা একটু 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 করে আগাবো। দেখুন, আমাদের কিন্তু সবার আগে কি দরকার, পায়ের জোর বাড়ানো। দেখবেন যেই ব্যক্তির পায়ের জোর ঠিক থাকবে সেই ব্যক্তি কিন্তু রোগমুক্ত। এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্স। এটা আমেরিকাতে ডাক্তারদের একটা কনফারেন্স হয়েছিল, আমি প্রতিদিনই বলি প্রায়। সেখানে তারা দেখেছে যে যেই ব্যক্তির পায়ের জোর ঠিক আছে এবং সেই ব্যক্তিটা কিন্তু রোগমুক্ত থাকে। তা পায়ের জোর বাড়ানোর জন্য আমাদের অনেক ব্যায়াম আছে, তার মধ্যে এটা একটা ব্যায়াম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে হাত দুটো নেবেন, ধীরে 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 এইখানে এই যে বসে গেলেন, আবার এই পাশে বসলেন, এইভাবে করতে থাকবেন। এগুলি যত করবেন আপনার পায়ের জোর ধীরে ধীরে বেড়ে যাবে। এছাড়া কি করবেন, কোমরে হাত রাখলেন, বডিটাকে এরমভাবে ঘুরিয়ে দিলেন, এরকমভাবে প্রেস করবেন জোরে, যতটা পারবেন আপনার সামর্থ্য মতন করবেন। সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু আপনারা কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। এইভাবে আপনারা পায়ের জোর বাড়িয়ে নেবেন। তো এই গেল। তারপর আমরা কি করব, দেখো আমরা ছোটোবেলায় আমরা যারা গ্রামে থাকতাম তারা সবসময় দেখেছি যে চাক্কি পেশা হয়। তো আমাদের বডিটাকেও সেরকম চাক্কির মতন করে পিষবো, তাহলে কি হবে, আমাদের পেটের ভিতরে যত রোগ থাকবে সেই রোগ কিন্তু ধীরে ধীরে শরীর থেকে গায়েব হয়ে যাবে। দেখুন এরকমভাবে আমরা বডিটাকে নিচু করব, এইভাবে গোল গোল ঘোরাবো। 1 2 3 4 5। আবার আমরা উল্টো দিকে যাব, দেখুন 1 2 3 4 5। এইভাবে আমরা চাক্কি পিষবো, দেখবেন শরীরটা খুব সুন্দর হয়ে যাবে, একদম ফ্লেক্সিবল হয়ে যাবেন।
বয়স কোনো সময় মাথায় আসবে না, আপনারা বয়সটা সংখ্যার মতন বাড়তে থাকবে আর আপনি ক্রমশ ইয়ং থাকবেন। এবার আমরা কি করব, কোমরে হাত দেব, নিঃশ্বাস ভরে পিছনে যাব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামবো। দেখুন এইভাবে করবেন। দেখুন আমরা কিন্তু একটা প্রিকশনের কথা প্রতিদিনই বলে দিই, যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা আছে, হার্টের সমস্যা আছে, বিপি হাই আছে, তারা সামনের দিকে ঝুঁকবেন না। যাদের হার্নিয়া আছে তারা পিছন দিকে ঝুঁকবেন না। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা সবার ক্ষেত্রে সমান। এটা আপনারা প্রতিদিন মেনে চলবেন। এবার আমরা কোমরটাকে রিল্যাক্স করে নেব। দেখুন গোল গোল ঘোরাবো। এই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আবার সামনে পিছনে করে নেব। রিল্যাক্স। এইভাবে আমরা করলাম। দেখুন আমি একবারে দাঁড়িয়ে যেটুকুন করার করে তারপর নিচে বসবো। এবার আমরা করব কি, সূর্য নমস্কার। সূর্য নমস্কার আপনাদের একটা কথা বলছি, সূর্য নমস্কার হচ্ছে একটা সর্বাঙ্গীন ব্যায়াম। যে ব্যায়াম করলে পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরা অ্যাক্টিভ হতে থাকে, হিলিং হতে থাকে। সেই জন্য কি হয়, আমাদের প্রত্যেক দিন যদি আমরা 10 সেট করে সূর্য নমস্কার করি, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের মতন আমাদের শরীরটা হয়ে যায় এবং আমাদের আয়ু ক্রমশ বৃদ্ধি পায়, আমাদের শরীরে তরতাজা ভাব থাকে। তো সেই জন্য আপনারা প্রতিদিন সূর্য নমস্কার এইভাবে করবেন। আমি দেখাচ্ছি। প্রথমে প্রণামাসন, তারপর ঊর্ধ্ব হস্তাসন, পদ্মহস্তাসন, দক্ষিণ অশ্ব সঞ্চালনাসন, পর্বতাসন, নিজের নাভি দেখব, ষষ্ঠাঙ্গ আসন, হাঁটু বুক আর থুতনি ফেলব, ভুজঙ্গাসন, আবার পর্বতাসন। এই বাপাটা তুলে দুটো হাতের মাঝখানে নিয়ে আসবো, বাম অশ্ব সঞ্চালনাসন, পদ্মহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণামাসন। দেখুন এটা কিন্তু 1 সেট হয়ে গেল। এইভাবে প্রতিদিন আমাদের কি করতে হবে, মিনিমাম 10 সেট করতে হবে। আমি আরও 2 সেট আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেক সেট দেখাচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হলো আমাদের সূর্য নমস্কার। আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ তো আপনারা দেখলেন। এইভাবে আমরা কি করব, এগিয়ে যাব। এইবার আপনাদের একটুখানি বলি। তো এইভাবে আমরা প্রত্যেক দিন আমরা কি করব, আমাদের ক্লাস শুরু করব। সঞ্চিতা দে ওম, ওম সঞ্চিতা দে। তো এইভাবে আমরা যদি প্রতিদিন ক্লাসের শুরুয়াতটা এইভাবে করি, তাহলে আমাদের কি হবে, আমাদের শরীরে একটা গরম ভাব চলে আসবে। শরীর যত গরম থাকবে জানবেন যে আপনার শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ক্রমশ মৃত্যুর দিকে ঢলে আসে, তখন তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য প্রতিদিন আমরা সকালবেলা আধা ঘন্টা 45 মিনিট কী করব, আপনার ফাঁসিনেসে
नहा लेंगे। एक बार देखिए, একবার যদি আমরা সকালবেলায় আমাদের ঘাম দিয়ে আমাদের শরীরটাকে স্নান করাতে পারি, তাহলে কিন্তু জানবেন বাকি 23 ঘন্টা আমরা সব সময় সুস্থ থাকব এবং সুন্দর থাকব। তো সেই জন্য এই অভ্যাসটা আমাদের প্রতিদিন রাখতে হবে। আর আপনাদের দেখুন, আমাদের এই সেলফ হিলিং হাবের মাথা, যিনি যে কর্ণধার এবং যার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা বিভিন্ন ধরনের কার্যক্রম আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন, ডক্টর আসান স্যার, ওনার লক্ষ্য কিন্তু অনেক অবিচল। উনি প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে, প্রত্যেকটি যুব সমাজের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের জন্য এই যে প্রচেষ্টা ওনার, এই প্রচেষ্টা আমি আজ অবধি কারোর মস্তিষ্ক প্রসূত এরম ভাব আমি পাইনি। তো ওনার চিন্তাধারা যে ঘরে বসে দেখুন, আজকাল কিন্তু সবাই এক বাড়িতে যদি দুজন থাকে, দুজন অর্থ উপার্জন না করলে সংসার সঠিকভাবে সচলভাবে চলে না। তার কারণ আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, পরিবারে 4 জন থাকলে 4 জনকেই কিছু না কিছু অর্থ উপার্জন করতে হয়। সেই জন্য ওনার চিন্তাধারা বাড়ির প্রত্যেকটি মহিলা পুরুষ যারা সচল সবল, তারা এই সেলফ হিলিং হাবের মাধ্যমে তারা বিভিন্ন রকম কোর্স করে দেখুন। আমি একটা জাস্ট ছোট ছোট করে উদাহরণ দিচ্ছি আপনাদের। কেউ যদি একজন অ্যাকুপ্রেশার স্পেশালিস্ট হয়ে যান, আমাদের মাধ্যমে একটা সার্টিফিকেট আপনি গ্রহণ করেন, আপনি কিচ্ছু না, আপনার বাড়িতে একটা পোস্টার লাগাবেন যে অ্যাকুপ্রেশার স্পেশালিস্ট অমুক, আপনার নামটা দিয়ে দেবেন। এবার কারোর ধরুন মাথা ব্যথা আছে, ব্রেনের বিভিন্ন রকমের ব্যথা হয়, মাইগ্রেন হয়, তো তখন আপনারা যখন হাতে প্রেস করবেন 2 হাতে, তখন কি হবে? তখন 2 মিনিটের মধ্যে তার মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে বা মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তখন সেই লোকটা কি ভাববে যে আরে এ তো খুব সুন্দর জিনিস, 3 মিনিট 4 মিনিট অ্যাকুপ্রেশার করার পরেই আমার মাথা ব্যথাটা ঠিক হয়ে গেল। তখন তার আগ্রহ বাড়বে, সে আরেকজনকে বলবে এবং তার থেকে আপনারা সামান্য দেখুন, আপনারা কিছু অর্থ নিলেন, এই করতে করতে আপনার প্রচার হবে। তাহলে আপনি ঘরে বসে অ্যাকুপ্রেশার থেরাপির মাধ্যমে পয়সা রোজগার করতে পারছেন। এবার ধরুন আপনি যোগ টিচার একজন, তো আপনার কাছে যদি কেউ, বাচ্চারাও যোগা শেখে, 5 জন বাচ্চা শিখলেও আপনি সেখান থেকে একটা অর্থ উপার্জন করতে পারবেন। এবং আপনারা যদি রোগের উপর যোগ করান, সেখানে আপনারা বয়স্ক মানুষ পেয়ে যাবেন। তাহলে এই সুযোগ সুবিধাটা আপনারা কে দিচ্ছে? আপনাদের সেলফ হিলিং হাব। তো আপনারা সেই জায়গায় এই যে 200 ঘন্টার ট্রেনিংটা এখন চলছে, এটা সঠিকভাবে আপনারা ট্রেনিংটা করুন, আপনারা নিশ্চয়ই এর সুফল পাবেন যারা যারা ট্রেনিংটা করবেন। তার কারণ হচ্ছে, আমি তো নিজে জানি, আমি ইন্ডিয়া থেকে আমি অনেক ছেলে মেয়েকে জড়িয়ে দিয়েছি এর সাথে। তো তারা ক্লাস করেও খুব খুশি, প্রতিদিন তারা নিয়মিত ক্লাস করছে এবং তাদের কাছে অনেক ব্যাপারগুলি সহজ হয়ে গেছে যে কিভাবে ক্লাস করাতে হবে, কোন কোন জিনিসের উপর ক্লাস করাতে হবে। কারণ এখানে সব এক্সপার্ট টিচাররা ক্লাস নিচ্ছে। তো আপনিও আপনাকে এবং আপনার পরিবারের লোককে এর সঙ্গে জড়িয়ে দেবেন, দেখবেন যে আপনারা একটা অপার আনন্দ নিজেরা যেরকম উপভোগ করবেন এবং একটা পরিবারের লোকেরাও দেখবেন একটা অপার শান্তি ভোগ করবে। আপনি কত মেডিসিন খাবেন? আপনাদের পরিবারে কত টাকার মেডিসিন লাগে সেটা আগে চিন্তা করে দেখবেন। কিন্তু নিয়মিত যোগ করলে আপনার কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। কারণ পৃথিবীতে 99.9% লোকের বাড়িতে মেডিসিন ঢোকে, কিছু না কিছু ঢুকছেই, হয় গ্যাসের ঢুকছে, গ্যাস অম্বল অ্যাসিডিটি, এগুলি তো মানুষের, কারণ মানুষের খাওয়ার কোনো নিয়ন্ত্রণ নেই। একমাত্র যোগী মানুষ যারা আছে তাদের মধ্যেও সবাই না, আমি বলবো
কিছু কিছু যোগী মানুষ শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করে, বাকিরা যা পায় তাই খায়। তো খাবার নিয়ন্ত্রণ না করলে যোগ করে কোনো লাভ নেই। যোগের সাথে খাবার একটা বিরাট সম্পর্ক আছে। তো সেই জন্য আমরা প্রতিদিন এই যে যোগটা করব, আমাদের মাথার মধ্যে সবার আগে নিতে হবে। তখনই আমার এইটা পরিপূর্ণ হবে যখন আমি আমার খাবারটাকে কন্ট্রোল করতে পারবো। দেখুন, আমরা কি করি, আমাদের পেটে যদি 100% জায়গা থাকে আমরা 100% খেয়ে নেই, গলা অবধি অনেকে খায়। আগেকার দিনে হতো, আমি জানি না এখন হয় কি না, প্রচুর বিয়ে বাড়িতে পেট 30টা 40টা পেট ভরে ভরে মিষ্টি খেত, মাছ খেত 30 পিস 40 পিস। তো আজকের দিনে খেয়ে দেখুক না পরিস্থিতি কি হয়। এবং যারা যারা খেত আপনারা খবর নিয়ে দেখবেন, তাদের আজকে পেটের অবস্থা কারোরই ভালো নাই। এটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক ব্যাপার এগুলি। তো আপনি যেরকম আহার গ্রহণ করবেন আপনার কিন্তু ঠিক সেরকম আপনি রেজাল্ট পাবেন। তো সেই জন্য আপনাদের সবার আগে আপনাদের নির্ধারণ করতে হবে কি আহার আপনারা গ্রহণ করবেন। তো ছোট ছোট জিনিস, জল কিভাবে খাবেন, পানি কিভাবে পান করবেন, পানি কখন বেশি খাবেন কখন কম খাবেন, এগুলি জানার প্রয়োজন আছে। আপনি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যে পানিটা পান করবেন সেই পানিটাকে অমৃত পান বলা হয়। এবার সারাদিন যে পানি আপনি পান করবেন সেটাকে সাধারণ জলপান বলা হয়। সূর্য অস্ত যাওয়ার এই যে 1 ঘন্টা যে থাকে, অস্ত যাওয়ার পরে 1 ঘন্টা, এটাকে বলা হয় দুধ পান। এই 1 ঘন্টার মধ্যে আপনি যা, সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি যা পানি পান করবার পান করে নেবেন। তার কারণ হচ্ছে রাত্রিবেলায় 8টার পরে, অ্যাকচুয়ালি বিকেল 5টা 6টার পরে অতিরিক্ত পানি পান করা যায় না। আপনি যদি রাত্রি 10টার পরে ঢকঢক ঢকঢক করে পানি পান করেন বোতলের পর বোতল, ওটাকে বলা হয় বিষ পান। তো এই জিনিসগুলি তো লোকে জানে না যে পানি কিভাবে পান করতে হবে। তো এইভাবে আপনারা পানি পান করবেন। যত্রতত্র দাঁড়িয়ে কেউ কোনো দিনও পানি পান করবেন না। তার কারণ হচ্ছে যাদের ব্যথা আছে, আর্থারাইটিস মানে হাঁটুর ব্যথা যদি থাকে, তারা যদি দাঁড়িয়ে পানি পান করে তাদের হাঁটুর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। এটা একদম সায়েন্স। তার কারণ হচ্ছে যখনই আপনি দাঁড়িয়ে পানি পান করবেন তখন ওটা ধক ধক বাড়ি মারতে 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 নিচে পড়বে। তখন কী হবে, আপনার শিরার উপর, উপশিরার উপর ওটা বাধার সৃষ্টি করবে। তখনই আপনার ব্যথা থেকে আপনি কোনোদিনই মুক্তি পাবেন না। তো যাই হোক, এইভাবে আপনারা ধীরে 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 আপনারা একটু 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 করে শিখবেন আমাদের প্রত্যেকটি টিচারের মাধ্যমে। এখন আমরা একটুখানি ভস্ত্রিকা প্রাণায়াম করে নেব। এটা ম্যান্ডেটারি, আমি যেগুলি করাবো সব ম্যান্ডেটারি, এগুলি করতেই হবে এভরিডে, 365 ডেজ, 365 দিন আপনাদের এগুলি করতে হবে। নাভি থেকে শ্বাস বুক পর্যন্ত ভরবো আর ছাড়বো। এতে কি হচ্ছে, আমাদের বুকের মধ্যে পাম্প হচ্ছে। এই যে পাম্প হচ্ছে, এর ফলে কি হয়, বুকের মধ্যে কফ বা বিজাতীয় পদার্থ যেগুলি থাকে সেগুলি মলমূত্রের মাধ্যমে শরীরের বাইরে বার হয়ে যায়। আর বাকি যে নাইট্রোজেন বা হাইড্রোজেন গ্যাস থাকে সেগুলি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাইরে বার হয়ে যায়। তাহলে আমরা বাইরে থেকে টক্সিন খাই, টক্সিন ট্যাবলেট ক্যাপসুল খাই। কেন? আমাদের টক্সিন বার হওয়ার জন্য। তা আমরা যদি ভস্ত্রিকা প্রাণায়াম করি, আমাদের বুকের মধ্যে যে কফ বা বিজাতীয় পদার্থ বা থাকে বা টক্সিন থাকে সেগুলি বেরিয়ে যায়। আর কি হয়, এতে আমাদের ইমিউনিটি বুস্ট হয়। ইমিউনিটি যখনই বুস্ট হয়ে যাবে আমাদের শরীরের তাকত বেড়ে যাবে। তো একটা প্রাণায়ামে একাধিক উপকার আমরা পাই। আর কি হয়, আমাদের রক্ত শুদ্ধ হয় ভস্ত্রিকা প্রাণায়াম নিয়মিত করলে, ঠিকঠাক মতন করে করলে। স্কিন ডিজিজ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্তি লাভ করি। সেই জন্য ভস্ত্রিকা প্রাণায়াম আমাদের প্রতিদিন মিনিমাম 5 মিনিট করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, শ্বাসের উপর যত রোগ আছে
সমস্ত রোগ থেকে কিন্তু আমরা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাই। যেমন সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, প্যারালাইসিস, পার্কিনসন, এগুলি সব শ্বাসের রোগ। তো যাই হোক, এই রোগগুলি থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাব যদি আমরা নিয়মিত ভস্ত্রিকা প্রাণায়াম করি। তো কীভাবে করতে হয়? 3টে গতিতে করবেন, একটা ধীর গতি, একটা মধ্যম গতি, একটা তীব্র গতি। ধীর গতি এরকমভাবে, যাদের হার্টের সমস্যা আছে, হাই বিপি আছে, তারা ধীর গতিতে করবেন। আর মধ্যম বয়সী লোকেরা যারা আছে, যাদের কোনো সমস্যা নেই, তারা মধ্যম গতিতে করবে। এবার যাদের কোনো সমস্যা নেই, তারা তীব্র গতিতে, স্বল্প আছে, যত করবে তত। এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। কিরমভাবে করতে হবে? এইভাবে তীব্র গতিতে করবে। তীব্র গতিতে যত করবে, তীব্র বেগানা, শরীরের মধ্যে আলাদা একটা তাকত তৈরি হবে। তো আমরা ভস্ত্রিকা প্রাণায়াম সম্বন্ধে আপনাদের আইডিয়া দিয়ে দিলাম। এইবার আমরা কি করব? সূক্ষ্ম ব্যায়াম। আমরা একটি প্রাণায়ামের পরে একটি সূক্ষ্ম ব্যায়াম করে নেই। যেই সূক্ষ্ম ব্যায়ামটা আমাদের, দেখুন, আপনারা কিচ্ছু যদি সারাদিনে না করেন, শুধু 3টে প্রাণায়াম করবেন। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম। অনেকে ভস্ত্রিকা কপালভাতিকে প্রাণায়াম বলে না, কিন্তু আমরা পতঞ্জলি ঘরানার লোক যারা আছি, তারা ভস্ত্রিকা কপালভাতিকে আমরা মাস্টার প্রাণায়াম বলি, কপালভাতিকে। তো 3টে প্রাণায়াম, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, এই 3টে করে শুধু সূক্ষ্ম ব্যায়াম পায়ের আর হাতের করবেন। তাতেই আপনার 100 বছরের আয়ু গ্যারান্টি, এবং সম্পূর্ণভাবে সারাটা জীবন রোগমুক্ত থাকবেন। তো আমরা কি করব? সামনে পা দুটোকে দিয়ে দেবো। পা দুটোকে দিয়ে আমরা কি করব? পা দুটোকে সামনে পিছনে এরমভাবে নিয়ে, যখন সামনে আনবো তখন নিঃশ্বাস ছাড়বো, পিছনে নিঃশ্বাস ভরবো। এটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। এটা আমরা 10 বার করবো। এতে নিয়মিত করলে আমাদের পায়ের জড়তা, পায়ের ব্যথা বেদনা সব কিছু থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। এইবার পাটাকে দেখুন গোল গোল ঘুরাবো। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমরা কি করব? পাটাকে এরকমভাবে ছড়িয়ে দেব, দিয়ে স্থিত হয়ে বসে কোণাসন করব। তাহলে এটাকে আমরা কি বলবো? স্থিত কোণাসন। এরও কোনো সংখ্যা নেই, যার যেরকম প্রয়োজন ঠিক সেইভাবে তারা করবেন। এবার আমরা একটু বাটারফ্লাই করে নেব। এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রয়োজন। পুরুষদের 40 বছরের 30-35 বছরের পর প্রোস্টেটের সমস্যা হয়, শুরু হয় আর কি, অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য। তো আমরা যদি প্রতিদিন বাটারফ্লাই করি, আমাদের কিন্তু প্রোস্টেটের সমস্যা থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাই। তার সাথে বৃক্ষাসন করতে হবে, উষ্ট্রাসন করতে হবে। মহিলাদের ক্ষেত্রেও যাদের প্রোলাপস অফ ইউট্রাস আছে, তারা ধীরে ধীরে বাটারফ্লাই করবেন, দেখবেন আপনারা ধীরে ধীরে রোগের থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, এইবার আপনাদের কিছু কথা বলবো। আমাদের কি উদ্দেশ্য? সেলফ হিলিং হাবের উদ্দেশ্য সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনেছেন, ক্রমশ আরও জানবেন।
এবার আপনাদের মতামত আপনারা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেবেন। আপনাদের যে মতামত, আপনাদেরও যে চিন্তাধারা, সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এই সেলফ হিলিং হাবকে দিনে দিনে এগিয়ে নেওয়া যায়, কত দূর এগিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করব। তো এইভাবে আমরা একটা দিন করে আপনাদের পাশে থেকে আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা কিন্তু একেবারে আগ্রহী। আপনারা কিন্তু কেউ একটু নক করছেন না। এবং রোগের কথা আমি যেটা প্রত্যেক দিন বলি, আপনারা কিন্তু পেজে আসেন, পেজে এসে আপনাদের তো বিভিন্ন ধরনের রোগ হয় পরিবারে কারোর না কারোর, সেই রোগের সম্বন্ধে আমাকে একটুখানি লিখবেন এখানে। যদি আপনারা লেখেন তাহলে আমি সেই রোগের উপর আপনাদের যোগ, প্রাণায়াম, অ্যাকুপ্রেশার, কি পথ্য খাবে কি না খাবে, আমি সমস্ত কিছু কিন্তু সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করব। যতক্ষণ আপনারা না বলছেন ততক্ষণ তো আমি করতে পারি না। আমার যেটা রুটিন শিডিউল আছে আমি সেই অনুযায়ী ক্লাস করে বেরিয়ে যাব। আর আপনারা যদি এই পেজের মাধ্যমে আমাকে বলেন তো আমার তাহলে করতে সুবিধা হয়, বা তাতে আমার আগ্রহটাও বাড়বে এবং নতুন নতুন জিনিস আপনারাও জানতে পারবেন। তো আমরা এখন কি করব, কপালভাতি প্রাণায়াম। দেখুন, কপালভাতি প্রাণায়াম মাস্টার প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম যদি আমরা নিয়মিত করি, ঈশ্বরের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যত রোগ আছে সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু আমাদের নিয়মিত সেটা করতে হবে। আমরা ঘরে বসে কপালভাতি করি আর বাইরে বসে করি, আমাদের নিয়মিত করতে হবে। সেই জন্য কপালভাতি প্রাণায়াম হচ্ছে ম্যান্ডেটরি, এটা আমাদের করতেই হবে। কিভাবে করতে হবে, মুখটা বন্ধ থাকবে, আমরা যেরকমভাবে নাকটা ঝাড়ি ঠিক সেরকমভাবে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব আর পেটে স্ট্রোক করব। এই যে নিঃশ্বাস ছাড়া আর পেটে স্ট্রোক করা, এটা কিন্তু একদম একই সময় হবে। এইভাবে আমরা রোগ বিশেষে আমরা টাইমিং দিয়ে দিই। যাদের সাধারণ রোগ আছে তারা 15-20 মিনিট করে করবে 2 বেলা। যাদের হার্টের সমস্যা বিশাল, যাদের ক্যান্সার আদি আছে, তারা ঘন্টার পর ঘন্টা করবে। ধীরে 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 রোগের থেকে সে মুক্তি পেয়ে যাবে। তো আমি দেখাচ্ছি প্রথমে কিভাবে করতে হয়। এইভাবে লাগাতার করবেন, দেখবেন করতে 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 একটা সময় আপনার একটা শরীরের মধ্যে একটা ভাব চলে আসবে, আপনার শরীরটা পুরো অবশ হয়ে যাবে, আপনার মাথাটা এমন একটা কাজ করা শুরু করবে যে দেখবেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনার সঙ্গে এই আত্মার পরমাত্মার যে মিলন ক্ষেত্র সেটা ক্রমশ তৈরি হচ্ছে। এই তো মাধ্যম, আর কোনো মাধ্যম নেই। যোগ প্রাণায়াম একমাত্র মাধ্যম। আত্মার পরমাত্মার যে মিলন ক্ষেত্র এটা তৈরি করে দেবে। ধীরে 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 করতে 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 আপনি দেখবেন আপনার ভিতরের যে রোগ, সে রোগ কখন শরীর থেকে গায়েব হয়ে গেছে আপনি নিজেও টের পাবেন না। একটা মিরাকেল ঘটনা ঘটবে। তার সাথে কি হবে, তার সাথে আপনি একটা আলাদা জগতে পৌঁছে যাবেন। আপনার মধ্যে হিংসা, ক্রোধ, ঘৃণা, ভয় কোনো কিছুই থাকবে না। আপনি পরম প্রেমময় হয়ে যাবেন। আপনার মধ্যে সবসময়
মানুষকে সেবা করবার একটা প্রবণতা চলে আসবে, মানুষকে ক্ষমা করবারও একটা প্রবণতা আপনার চলে আসবে। এইভাবে ধীরে ধীরে করতে 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 করতেই তো আপনি একটা সময় কি হবে, আপনি একটা সময় সমাধিতে পৌঁছে যাবেন। এই তো মাধ্যম, এই তো অষ্টাঙ্গ যোগের একটা পার্ট। আপনাদের এগুলি মানতে হবে ছোট ছোট করে। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাহলে এটা আসন প্রাণায়াম, এটাও তো অষ্টাঙ্গ যোগের থেকেই আসছে। তো সেই জন্য আমরা প্রত্যেকটা নিয়ম যদি আমরা ধীরে 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 মানার চেষ্টা করি, আমরা কিন্তু একটা সুন্দর শরীর পাবো, সুন্দর মন পাবো এবং সুন্দর একটা জীবন আমরা উপভোগ করতে পারবো। এইটা আপনাদের করবার সুযোগ কে করে দিল? এই সেলফ হিলিং হাব। তো সেই জন্য আমরা সবসময় সেলফ হিলিং হাবে এই পেজে আমরা যুক্ত থাকার চেষ্টা করব। এটা একটা রমজান মাস, রমজান মাসে আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। আপনারা এই একটি মাস যে কষ্ট করেন, এটা একটা মানে আমি এটা নিয়ে অনেক সময় ভাবি যে কত ক্ষমতা থাকলে আপনারা এইভাবে ব্রত পালন করেন। বিভিন্ন ধর্মের লোকরা বিভিন্ন রকমভাবে পালন করেন, কিন্তু আপনারা যেইভাবে ব্রত পালন করেন এটা মানে ভাবার একটা বিষয় যে কিভাবে একটুখানি সারা দিনে একটুখানি নিজে থুতু অবধি আপনারা গিলতে পারেন না, জল খাওয়া তো দূরের কথা। তো এইভাবে এই যে একটা মাস কষ্ট করছেন, এর সুফল আপনারা নিশ্চয়ই সবাই পাচ্ছেন। তো ঠিক আপনারা যেইভাবে এই রমজান মাসের সুফল পাচ্ছেন, তো সেলফ হিলিং হাব আপনাদের এই পেজের মাধ্যমে আপনাদের এমন এমন সুযোগ সুবিধা দিয়ে দেবে, এমন সুফল আপনাদের দিয়ে দেবে, আপনারা যদি একটুখানি তাকে ফলো করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ যেরকম সুন্দর হবে এবং আপনি একটা নতুন জীবন এই মাধ্যমে পেয়ে যাবেন। সেলফ হিলিং হাবের মাধ্যমে অনেক মাধ্যম আছে, তো এও একটা সুন্দর মাধ্যম যার মাধ্যমে আপনারা সুন্দর একটা জীবন পেয়ে যাবেন। এখানে দেখুন আমাদের প্রচুর ভাইয়েরা বোনেরা কাজ করছে এই সেলফ হিলিং হাবের পেজে। তাদের সঙ্গে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা নতুন নতুন কোর্সে ভর্তি হয়ে যান। এখানে যে ধরনের কোর্স করানো হয়, বাইরে জগতে এই কোর্স করতে গেলে 40,000 50,000 টাকা ফিস লাগে। আপনারা নিজেরাও জানেন এবং নিজেরা একটু খবর নিয়েও দেখবেন। কিন্তু এখানে সামান্য পয়সায়, নামমাত্র খরচায় এখানে এই কোর্সগুলি করানো হয়। তো আপনারা এই সুযোগ হাতছাড়া কেউ করবেন না। এই সুযোগ হাতছাড়া আপনারা যত করবেন তত আপনারা জীবন থেকে পিছিয়ে যাবেন। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, দেখবেন একটা আলাদা অপার আনন্দ আপনারা উপভোগ করছেন। এবার একটু হাতে সূক্ষ্ম ব্যায়াম করে নেব আমরা। সামনে হাত দুটো দিয়ে আমরা এগুলি প্রতিদিন করতে হবে, এগুলি ম্যান্ডেটারি। আমি যতদিন ক্লাস করাবো ততদিনই আপনি পাবেন আমার কাছে এগুলি, কারণ এটা হ্যামারিং হয়, হ্যামারিং করা। প্রত্যেক দিন বাড়ি মারতে 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 একটা জিনিসকে অন্য জিনিসের শেপে আনা হয়। ঠিক সেরকম আমরা কি করব, আমরা প্রত্যেক দিনে একটু একটু করে এই ব্যায়ামগুলি করব, এই প্রাণায়ামগুলি করব। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং আমাদের শরীর থেকে রোগ মুক্ত হয়ে যাব। তো এইগুলি আমরা প্রতিদিন করব। তো আপনারা শুধু আমাদের সঙ্গে জুড়ে যান। যত জুড়ে যাবেন আপনারা আমাদের সাথে, তত জানবেন আপনাদের জীবন সুন্দর হবে। তো আমাদের যে কর্মসূচি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। এই যখন উপরে হাত তুলবেন তখন নিঃশ্বাস ভরবেন, নিচে নিঃশ্বাস ছাড়বেন। এইটা যোগশাস্ত্রের কথা। যখন আমরা উপর দিকে উঠব, হাত পা বডি আমরা নিঃশ্বাস ভরব, আমরা যখন নিচের দিকে ছাড়ব তখন আমরা নিঃশ্বাস ছাড়ব। এইভাবে আপনারা 8-10 বার করে করবেন।
হাতটাকে সাইডে নিলেন, এইবার হাতটাকে এখানে নিয়ে কনুইতে কনুই লাগালেন গোল গোল করে। এতে আপনাদের হাতের সমস্যা, দেখবেন সুগারের রুগীদের কি হয়, ফ্রোজেন শোল্ডার হয়, এমন এমন ব্যথা হয় হাতের মধ্যে। ওরা কি করে, যখন কোনো ট্যাবলেটে কাজ হয় না তখন বাইরে থেকে ইঞ্জেকশন দেয়। সেই ইঞ্জেকশন, এক একটা ইঞ্জেকশনের দাম ভারতীয় মুদ্রায় 30,000 35,000 টাকা। সেই ইঞ্জেকশন দেওয়ার পরে ম্যাক্সিমাম 15 দিন থেকে 20 দিন ভালো থাকে, ব্যথা আবার হয়। তো সেই জন্য আমরা কি করব, আমরা প্রতিদিন যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলি করি, আমাদের এই ব্যথা বেদনার থেকে আমরা কিন্তু পুরোপুরি মুক্তি পেয়ে যাব। এবার দেখুন, আমরা হাতটা এখানে রাখবো, হাতটাকে গোল গোল ঘুরাবো। এইভাবে আমরা হাতটাকে গোল গোল ঘুরাবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখুন আমরা কি করব, ঘাড়ের ব্যায়াম করব। এটা কিন্তু ম্যান্ডেটারি। ঘাড়ে কি হয়, অনেকে বেল্ট পরে দেখবেন স্পন্ডালাইসিসের জন্য, সেটার বিরাট কষ্ট। এই রোগটা হলে কি হয়, আপনার মাথা একটা চক্কর খাবে, আপনি ঠিক মতন ঘুমাতেও পারবেন না, বসতেও পারবেন না, অন্তত চিনচিন করে ব্যথা হবে। তা যাতে এই ব্যথা বেদনাগুলি কোনো সময় আপনাদের না হয়, সেই জন্য একটু ঘাড়ের ব্যায়াম আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইবার আমরা কি করব, সামনে করলাম, এবার সাইড দিয়ে পিছনে দেখব। এইবার আমরা গলাটাকে গোল গোল ঘুরাবো। এবার আবার উল্টো দিকে। এবার আমরা ছাড়িয়ে নেব। এইভাবে আমরা কিন্তু ধীরে ধীরে আগাবো। তো আমরা কি করব, এইভাবে যদি নিয়মিত আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এইভাবে আমরা আগাবো। আপনাদের তো মাধ্যম একটা আছেই, সেলফ হিলিং হাব। এখানে শুধু আপনারা এরকম কোনো ব্যাপার নেই যে শুধু ব্যায়ামই করে যাচ্ছেন বা কিছু। এর মাধ্যমে আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন সেলফ হিলিং হাবের মাধ্যমে, যেটা কল্পনারও অতীত। তার কারণ আমাদের স্যার ডক্টর আহসান স্যার, ওনার যে চিন্তাধারা, ওনার চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা কোনো সময় মিলবে না। তার কারণ হচ্ছে উনি কিন্তু বৃহত্তর আকারে চিন্তা করেন। নাহলে উনি কিভাবে, দেখুন, ভারতবর্ষ, বাংলাদেশ তথা পৃথিবীর আরও বিভিন্ন দেশকে উনি একটা ছাতার মধ্যে নিয়ে এসছে। আমাদের যে লক্ষ্য, মানে ওনারও লক্ষ্য আমাদেরও লক্ষ্য, এই ছাতাটার তলায় যাতে আরও বেশি সংখ্যক লোক আসতে পারে এবং তারা তাদের ভবিষ্যৎকে এর মাধ্যমে গড়তে পারে, নিজে সুস্থ থাকতে পারে, অপরকে সুস্থ রাখতে পারবে, তার মাধ্যমে সে কিছু অর্থ সংগ্রহ করতে পারবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। এবং এই যে যুব সমাজ, এই যুব সমাজকে এর মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি, যুব সমাজের প্রত্যেকটি ভাইরা বোনেরা আমাদের এই সংস্থার সঙ্গে জুড়ে যাও বা জুড়ে যান। আপনারা
আপনারা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবেন এবং ভবিষ্যতে কিছু করবার লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো আমাদের এখন একটা 200 ঘন্টার কোর্স চলছে, এর পরে পরে আরও অ্যাকুপ্রেশার থেরাপি খুব শিগগিরই চালু হয়ে যাবে। আমার সাথে কথা হয়েছে স্যারের। অ্যাকুপ্রেশার থেরাপি আপনারা যারা যুক্ত চান বা আপনারা যারা এতে অংশগ্রহণ করতে চান, তারা আমাদের পেজের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। এবং অ্যাকুপ্রেশার থেরাপি এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু অনেক 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 কিছু আপনারা পেয়ে যাবেন, যেটা অকল্পনীয়। তো যাই হোক, এরপরে আমরা 300 ঘন্টায় যাচ্ছি পতঞ্জলির সঙ্গে কোলাবোরেশনে। সেটা আরও বড় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে, আমি আগেই বললাম যে পতঞ্জলি পৃথিবীর 190টা দেশের সঙ্গে জুড়ে আছে। তার সাথে সেলফ হিলিং হাব আমরা একসাথে জুড়ব এবং একসাথে কাজ করবার চেষ্টা করব। সেখানে বিভিন্ন ধরনের টিচার্সরা আপনাদের ক্লাস নেবেন। আপনারা দেখবেন যে কিভাবে ক্লাস করায়। আপনারা যত আগ্রহ প্রকাশ করবেন আমরা তত এগিয়ে যাব, তার সাথে সাথে আপনারাও এগিয়ে যাবেন। তো আজকের মতন এখানেই শেষ করি। রমজান মাসে আবার সবাইকে একবার আদাব, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন। আগামী দিন যেন সবার খুব ভালো হয়। নমস্কার।